বিজেপি সরকার ডেকে এনে আবার নতুন করে কোনো বড় দাঙ্গা ছড়ানোর পরিকল্পনা করছে না তো, চিন্তাটা সেখানে। এই ঋতব্রত তৃণমূলে যাওয়া মানেই তারা ধরে নিচ্ছে যে তারা বিজেপির রক্ষা কবচ পেয়ে যাচ্ছে। বিজেপির নেতারা বলছেন প্রকাশ্যিক বড়াইক নাকি গরু পাচারে অভিযুক্ত। আজকে আমরা জানি বিজেপির নেতাদের কাছে গরু হচ্ছে মা, তার মানে নিজেদের মা পাচারে অভিযুক্ত যে তাকে আজকে দলে নিয়ে রাতারাতি সাংসদ বানিয়ে দিল। বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল কর্মসংস্থানের কথা বলে, আর 2 মাসের মধ্যে আমরা কি দেখছি, হকার ভাই হকার দিদিদের হাতের কাজ চলে গেল। এই যে কয়েক হাজার মহিলা এই মিড ডে মিলের সাথে যুক্ত ছিলেন, কাজ করতেন, সে কয়েক হাজার মহিলা সেলফ হেল্প গ্রুপের, তারা কাজ হারালো। বামপন্থীরা আমরা সবসময় কলমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। মিড ডে মিলটা তো শুরু করেছিল বামেরা, আজকে শুরু করলে তার থেকে তো যত সময় যায় তার থেকে ইমপ্রুভমেন্ট হয়। ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু বিজেপি কি করছে, ইমপ্রুভমেন্টের জায়গায় যে মূল যে বিষয়টা ছিল সেই মূল বিষয়টার উপর আঘাত করে পুরো যে প্রকল্পটা, সেই প্রকল্পটাকে তো ধ্বংস করে দিচ্ছে। বিজেপির মতো চরম অগণতান্ত্রিক ফ্যাসিবাদী দল আজকে রাজ্যে ক্ষমতায় এসছে, তারা এই ধরনের বিল যখন নিয়ে এসছে, সেটা সত্যিকারের গুন্ডাদের ওপর প্রয়োগ করার জন্য, নাকি বিরোধী যে মত, বিরোধী যে কণ্ঠস্বর, সেই বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জন্য। দুটো কথা, একটা কথা হচ্ছে এই মিড ডে মিলটা শুরুই করা হয়েছিল হচ্ছে গরিব ঘরের বাচ্চাদের স্কুলমুখী করার জন্য, স্কুলের ড্রপ আউট কমানোর জন্য। আজকে বাচ্চারা ডিম মাছ মাংস দেওয়া হলে তার আকর্ষণে স্কুল যাওয়ার যে আগ্রহটা ফিল করবে, আজকে সোয়াবিন রাজমা খাওয়ালে কি সেই শিশুগুলো সেই আগ্রহ ফিল করবে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই মিড ডে মিল ইসকনের হাতে দেওয়ার ফলে আজকে সেলফ হেল্প গ্রুপে কয়েক হাজার মহিলা কাজ হারিয়েছে। আজকে তো বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল কর্মসংস্থানের কথা বলে, আর 2 মাসের মধ্যে আমরা কি দেখছি, হকার ভাই হকার দিদিদের হাতের কাজ চলে গেল হকার উচ্ছেদের মাধ্যমে। এবং দ্বিতীয় হচ্ছে গোটা রাজ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই যে কয়েক হাজার মহিলা এই মিড ডে মিলের সাথে যুক্ত ছিলেন, কাজ করতেন, সে কয়েক হাজার মহিলা সেলফ হেল্প গ্রুপের, তারা কাজ হারালো। এটা ঠিক, ইসকন বিভিন্ন রাজ্যে মিড ডে মিলে খাবার দেয়, অনেক রাজ্যে ইসকন দেয়, কিন্তু গুজরাটের খাদ্যাভ্যাস আর পশ্চিমবাংলার খাদ্যাভ্যাস তো এক নয়। গুজরাটে ছেলেরা হয়তো রাজমা খেয়েই অভ্যস্ত, রাজমা চাওয়াল খেয়েই অভ্যস্ত, কিন্তু পশ্চিমবাংলার ছোট ছোট শিশুরা রাজমা চাওয়াল নামটাই শোনেনি। বিজেপি যতই জোর করে রাজমা চাওয়াল মাথায় ঢোকাবার চেষ্টা করুক, শিশুরা চেনেনি, শিশুরা খায় না। এবং তাছাড়া ডিম একটা সুষম প্রোটিন, এটা যে কোনো পুষ্টিবিদকে আপনি জিজ্ঞেস করুন, তারাই বলে দেবে যে ডিম অত্যন্ত সুষম একটি আহার, কমপ্লিট প্রোটিন। ডিম অবশ্যই ছোট ছোট শিশুদের খাদ্যের মধ্যে থাকা উচিত। সুতরাং আমি বলছি দুটো জিনিস, একটা খাদ্যের পুষ্টি বিচারেও এটা বাচ্চাদের বঞ্চিত করা হবে, আর দ্বিতীয় হচ্ছে মূল যে বিষয়টা ছিল মিড ডে মিলের, যে বাচ্চাদের স্কুলমুখী করা, দুপুরের ওই খাবারটার প্রতি একটা আকর্ষণ তৈরি করে, সেই আকর্ষণ কিন্তু বাচ্চারা বা সেই আগ্রহ কিন্তু বাচ্চারা ফিল করবে না। বামেরা শুরু করেছিল তো, মিড ডে মিলটা তো শুরু করেছিল বামেরা, আজকে শুরু করলে তার থেকে তো যত সময় যায় তার থেকে ইমপ্রুভমেন্ট হয়। ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু বিজেপি কি করছে, ইমপ্রুভমেন্টের জায়গায় যে মূল যে বিষয়টা ছিল সেই মূল বিষয়টার উপর আঘাত করে পুরো যে প্রকল্পটা, সেই প্রকল্পটাকে তো ধ্বংস করে দিচ্ছে। না, তসলিমা নাসরিন তোপ দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু তসলিমা নাসরিন বারবার সেই 2007 সালে তিনি যখন কলকাতা থেকে আবার ফিরে গেছিলেন, তারপরে সেই সময় 2007 সালে সিপিআই এর সাংসদ, এই পশ্চিমবাংলা থেকেই তিনি সংসদে গেছেন বারবার, সেই সিপিআই এর লোকসভায় দলনেতা গুরুদাস দাশগুপ্তের প্রশংসা তসলিমা নাসরিন বারবার করেছিলেন। এবং গুরুদাস দাশগুপ্ত সেই সময় পার্লামেন্টে তসলিমা নাসরিনের হয়ে যে বক্তব্য রেখেছিলেন সেটা পার্লামেন্টারি রেকর্ডেও আছে। এবং তসলিমা নাসরিন বারবার একাধিকবার তার সেই সময় তসলিমা নাসরিনের পক্ষে কমরেড গুরুদাস দাশগুপ্তর যে অবস্থান, সেটা তসলিমা নাসরিন বারবার বলেছে। আমি বলছি আবার, সেটা হচ্ছে বাংলার বাম বা কেরালার বাম বলে বিষয়টা নয়। বামপন্থীরা আমরা সবসময় কলমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। আপত্তি আমরা একবারও তুলছি না, আমরা শুধু বলছি সরকারকে সতর্ক থাকতে হবে, প্রশাসনকে সতর্ক থাকতে হবে। অলরেডি বিজেপি শাসনে এই 2-2.5 মাসে একাধিক সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী ঘটনা ঘটেছে, চার্চ ভাঙা হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে। আমি বলছি পাক সার্কাসে 2007 সালে কি ঘটনা ঘটেছিল আমাদের মনে আছে। সেই সময় মৌলবাদী সংগঠনগুলো হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। আমি বলছি এই সময়, সেই সময় তবু বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, যারা কঠোর হাতে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী মুহূর্তগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এখন বিজেপি ক্ষমতায়, যারা চায় দাঙ্গা হোক, যারা চায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াক। সুতরাং আমাদের দুশ্চিন্তাটা সেখানে যে বিজেপি সরকার ডেকে এনে
আবার নতুন করে কোনো বড় দাঙ্গা ছড়ানোর পরিকল্পনা করছে না, তো চিন্তাটা সেখানে। টিভি চ্যানেলের একটি ডিবেটের উদাহরণই দিই। সেই টিভি চ্যানেলে আমি বসে আছি, বিজেপি প্রতিনিধি সরাসরি বলেই দিলেন রেগে গিয়ে যে গুন্ডা দমন বিল এসে গেছে, এবার আমরা দেখে নেবো। মানে আমি তখনই তাকে বললাম যে তার মানে কি প্রকাশ্যে স্বীকার করছেন আপনারা যে গুন্ডা দমন বিলটা আসলে বিরোধীদের ওপর প্রয়োগ করার জন্য? আমরা আশঙ্কা বারবার এটাই করেছি, মানে বিজেপির মতো চরম অগণতান্ত্রিক ফ্যাসিবাদী দল আজকে রাজ্যে ক্ষমতায় এসছে, তারা এই ধরনের বিল যখন নিয়ে এসছে সেটা সত্যিকারের গুন্ডাদের ওপর প্রয়োগ করার জন্য, নাকি বিরোধী যে মত, বিরোধী যে কণ্ঠস্বর, সেই বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জন্য বা বিরোধীদেরকে জেলে পড়ার জন্য, বিরোধী দ্বারা যাতে বিচার না পায়, আদালতের দ্বারস্থ না হতে পারে সেটাকে নিশ্চিত করার জন্য, বিনা বিচারে বিরোধীদের জেলে পুরে রাখার জন্য, এটাই আমরা দুশ্চিন্তায়। না না, এটা হচ্ছে বলছি তো, এই সবকটাই হচ্ছে বিজেপি স্পন্সর তৃণমূল। এই ঋতব্রত তৃণমূল, তৃণমূলের নেতারা যারা বড় বড় দুর্নীতিতে অভিযুক্ত, তারা এতদিন এর আগে জেলও খেটেছেন কিন্তু বুক ফুলিয়ে বলতে দেখিনি আমি চুরি করেছি। এখন দেখছি অনুব্রত মণ্ডলের মতো নেতারা এই ঋতব্রত তৃণমূলে যোগ দিয়ে বুক ফুলিয়ে বলছেন আমি পাথর চুরি করেছি, আমি প্রতিদিন 40 লক্ষ টাকা করে রাজ্যে জমা দিয়েছি। তার মানে হচ্ছে এই ঋতব্রত তৃণমূলে যাওয়া মানেই তারা ধরে নিচ্ছে যে তারা বিজেপির রক্ষা কবচ পেয়ে যাচ্ছে। এখান থেকেই আমাদের মনে হচ্ছে তার মানে এটা হচ্ছে বিজেপি স্পন্সর তৃণমূল। আর এনসিপিআই দলটা যেটা বললেন সেটা তৈরি করেছে হচ্ছে শান্তনু দিয়ে থেকে শুরু করে উত্তীয় কুণ্ডু যারা ঘোষিত আরএসএস এর নেতা। আর এই এনসিপিআই দলটা অলরেডি ওপেনলি বলেই দিয়েছে যে তারা লোকসভায় তারা বিজেপি বা এনডিএ কে সমর্থন করবে। সুতরাং এই যে মানে এখন অব্দি এইটুকু বলতে পারি, কালীঘাট তৃণমূল বাদ দিয়ে যতগুলো তৃণমূল, সেটা বিজেপির মধ্যে ঢুকে যাওয়া তৃণমূল হোক বা এই বিজেপি স্পন্সার্ড ঋতব্রত তৃণমূল হোক বা এনসিপিআই হোক, এরা সবটাই বিজেপি আরএসএস এর তৈরি করে দেয়। বিজেপি রাজ্য সভাপতি উনি তো বলেছিলেন যে একটা তৃণমূলকে ওনারা দরজা খুলবেন না, এটা তো বলেছিলেন। দেখুন, তিনজনকে উনি অলরেডি দলে নিলেন এবং নিয়েই সেদিন রাতারাতি সাংসদ করলেন। তার মধ্যে একজন সাংসদ হচ্ছে প্রকাশচিক বড়াই। এই প্রকাশচিক বড়াই সম্পর্কে বিজেপির নেতারাই উত্তরবঙ্গে বারবার বলেছিলেন, বক্তৃতায় আছে, ভিডিও আছে, ভিডিও এভিডেন্স আছে, যে বিজেপির নেতারা বলছেন প্রকাশচিক বড়াই নাকি গরু পাচারে অভিযুক্ত। আজকে আমরা জানি বিজেপির নেতাদের কাছে গরু হচ্ছে মা, তার মানে নিজেদের মা পাচারে অভিযুক্ত যে তাকে আজকে দলে নিয়ে রাতারাতি সাংসদ বানিয়ে দিল। সুতরাং এটা থেকেই প্রমাণ হয় যে গরু পাচারে বা মা পাচারে অভিযুক্তকে যদি এরা দলে নিয়ে সাংসদ বানাতে পারে, তাহলে তৃণমূলের সবাইকেই এরা দলে নিতে পারে আগামী দিনে। এটা এই ঘটনা প্রমাণ করে। একটা শেষ প্রশ্ন, আপনারা আগামীতে বিজেপির পক্ষে কিভাবে লড়বেন? আগামী দিনে কেন, অলরেডি তো লড়াই শুরু হয়ে গেছে। আজকে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম হচ্ছে হকার উচ্ছেদ। হকার উচ্ছেদ নিয়ে রাস্তায় লড়াই কারা করলো? বামেরা। রেল স্টেশনে দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে বুলডোজারের সামনে দাঁড়ালো কারা? বামেরা। কোর্টে আইনি লড়াই লড়লো কারা? বামেরা। আজকে লক্ষ্মী ভান্ডারে 2,42,00,000 উপভোক্তা ছিল, কিন্তু দেখা গেল ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো মাত্র 1 কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। তার মানে 1,42,00,000 মহিলা বাদ চলে গেল। পথে নামলো কারা? বামেরা। আজকে ওই যে বললাম 100 দিনের কাজ 125 দিনের কাজ করার গ্যারান্টি দেওয়া হয়েছিল, সেই 125 দিনের কাজ শুভেন্দু অধিকারী বলছেন 2,56,00,000 মানুষের হাতে তুলে দেওয়া হবে। অথচ 2,56,00,000 মানুষের হাতে 300 টাকা করে প্রতিদিন যদি 125 দিন তুলে দিতে হয়, তাহলে 96,000 কোটি টাকার প্রয়োজন। আর রাজ্য বাজেটে ঘোষণা করেছিল 14,000 কোটি টাকা, কেন্দ্র বলেছে দেবে 20,000 কোটি টাকা, তাহলে মোট 34,000 কোটি টাকা। তার মানে কি, আগে যতজন মানুষ 100 দিনের কাজ পেত তারাও পাবে না 125 দিনের কাজ। উপভোক্তার সংখ্যা 2,56,00,000 বাদ দিন, আগে যে মানুষ পেত তার থেকে উপভোক্তার সংখ্যা কমে যাবে। তার মানে শুধু মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি চলছে, জুমলার রাজনীতি চলছে। আমরা বলছি, এবং এই যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা কাজ হারালো, এই কাজ হারানো নিয়েও পথে নেমেছে কারা? এই মিড ডে মিলে শিশুদের হাতে মানে নিরামিষ খাবার তুলে দেওয়া, সুষম প্রোটিনযুক্ত খাবারের অধিকার থেকে কেড়ে নেওয়া, তার বিরুদ্ধেও আন্দোলনে কারা? বামেরা। সুতরাং অলরেডি রাস্তার লড়াই, কোর্টের লড়াই, আইনি লড়াই লড়ছে বামেরা, আগামী দিনেও লড়বে বামেরা। লড়াইটা শুধু আরো তীব্রতর হবে।